জিম্বাবুর বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ, কিন্তু আত্মবিশ্বাস কি ফিরলো নাকি প্রশ্ন আরো বেড়ে গেল? আসসালামু আলাইকুম, আমি মজাহিদ খালাসি। আপনারা দেখছেন মাস্টার নিউজ বিডি। বাংলাদেশ জিম্বাবুয়েকে 4 উইকেটে হারিয়ে 3 ম্যাচ টি-20 সিরিজের 2-1 ব্যবধানে এগিয়ে। স্কোরবোর্ড বলছে বাংলাদেশ জিতেছে, কিন্তু ম্যাচটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অনেকের মনে হয়তো আরেকটা প্রশ্ন ভাসছে। 144 রানের তারা করতে নেমে কেন শেষ পর্যন্ত এত চাপ নিতে হলো? আজকের প্রতিবেদনে আমরা শুধু এই জয়ের বাস্তবতা নিয়ে আলোচনা করব। দেখব এই জয় কি সত্যি বাংলাদেশ ক্রিকেটের উন্নতির ইঙ্গিত, নাকি পুরনো সমস্যাগুলো এখনো রয়ে গেল। প্রথম ম্যাচের দিকে তাকালে জিম্বাবুয়ে 20 ওভারে রান করেছে 143। বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল 144। শুরুটা ভালো হয়নি। সাইফ হাসান দ্রুত আউট হন। এরপর তানজিদ ও পারভেজ হোসেন ইমন ইনিংস গড়ে তোলেন। তানজিদ আউটে হন, 66 রান করে ম্যাচের শেষ করেন এবং ম্যাচ সেরা ও সিরিজ সেরা হন। বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে ঠিকই, কিন্তু শেষ হয়েছে 19.4 ওভারে। এখন প্রশ্ন, বিশ্ব ক্রিকেটে 140 থেকে 150 রানের লক্ষ্যে অনেক দল খুবই হেসে খেলে আত্মবিশ্বাসের সঙ্গে তারা করে। বাংলাদেশের ক্ষেত্রে কেন এখনো শেষ ওভার পর্যন্ত অনিশ্চিত থেকে যায়? আর একটি বিষয় আলোচনায় আসে, কিছু খেলোয়াড় একটি ম্যাচ ভালো খেললেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের এক ইনিংস নয়, ধারাবাহিক পারফরমেন্স আসল মানদণ্ড। যদি একই খেলোয়াড় পরের কয়েক ম্যাচ আবারও ব্যর্থ হন, তাহলে কি আমরা আবারও একই জায়গায় ফিরে যাব? বাংলাদেশ সিরিজ জিতেছে, এটি অবশ্যই ইতিবাচক দিক। যদি লক্ষ্য হয় বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত জয় ছিনিয়ে আনা, আন্তর্জাতিক শিরোপা লড়াই করা, তাহলে ব্যাটিং এ ধারাবাহিকতা, চাপের মুহূর্তে ম্যাচকে শেষ করার মানসিকতা এবং স্থিরশীল পারফরমেন্স, এই 3 জায়গায় আরো গুরুত্বপূর্ণ উন্নতি দরকার। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সিরিজের জয় কি বাংলাদেশ ক্রিকেটের নতুন ইতিবাচক দিক ইঙ্গিত করে, নাকি এখনো বড় পরিবর্তনের অনেক পথ বাকি, যেখানে একটা ম্যাচ পরে আবারও কি সেই ব্যর্থতার চিহ্ন দেখা যাবে? আপনার মতামত কমেন্টে লিখুন। আমি মুজাহিদ খালাসি, আপনারা দেখছিলেন মাস্টার নিউজ বিডি।